আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হইতেছে বুধবার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু আমি সকাল সকাল শুরু করছি। আর ব্লগের ভিতরে যা যা আছে সেগুলোই তোমাদের সামনে একটু রিক্যাপ তুলে ধরলাম। তো আশা করছি গ্রামের এই দৃশ্যগুলো তোমাদের ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে দিবে বন্ধুরা। তো আজকে খুব তাড়াতাড়ি ভাত বসিয়ে দিছি। দেখো এখন কিন্তু আমরা ফজরের নামাজ পড়ে যে চা বসায় দিছি, চার সাথে ভাতও বসায় দিছি। তো তোমাদের ভাইয়া বাইরে যাবে, তো সেজন্য চাটার সাথে সাথে আমি ভাতও বসিয়ে দিচ্ছি যাতে খায়ে যাইতে পারে। আর দেখো বাইরে কোনো কাজকর্ম করা হয় নাই। আজকে যেহেতু তোমাদের ভাইয়া সকাল সকাল বাইরে যাবে সেজন্য আগে চার চুলাই ভাত বসায় দিলাম। আর এই যে তোমাদের ভাইয়া যাওয়ার সময় মেয়েকে দিয়ে গেছে কিছু খুচরা পয়সা, তো এগুলো খুঁটিতে ভালাইতেছে। আর দেখো মাশাল্লাহ আমার মেয়েকে চুল বাঁধতে দিছি। তো চুল বাঁধতে দিলে কি করে, একটু পরেই যে খুলে ফেলায়, সেই জন্য চুল বাঁধতে দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখো চুলগুলো বাঁধতে দিলে অনেকটাই মানে পরিষ্কার থাকে, নাহলে তো মেয়ে খুব মাথা মধ্যে না বালি দেয়। বাইরে যে বালু দিয়ে মানে উঠানের মধ্যে বালু আছে না, ওগুলো খেলবে আর মাথার মধ্যেও দিবে। এখন মানে এতটুকু বড় হয়েছে তারপরেও বুঝে না, ডেইলিটা দিন তো মাথায় শ্যাম্পু করে দেওয়াও সম্ভব হয় না। তো চলো দেখো বন্ধুরা, এদিকে আমি সকাল সকাল বিছনাগুলো তুলে নিতেছি। তোমাদের ভাইয়া চাটা খাইয়ে ভাত টাত খাইয়ে একদম চলে গেছে। তো চা ভাত একসাথে খাই নিছে বেচারা। তো কিছু করার নাই, কারণ ও তো এই যে সকালবেলা গেল আর আস্তে আস্তে রাত্রিবেলা আসছে। তো এদিকে দেখো আমি বিছনাগুলো তোলা হয়েছিল না, তো এখন বিছনাগুলো তুলে দিতেছি। আর বিছনাটা আজকে এইভাবেই রেখে দিলাম, মানে অন্য সময় বালিশগুলো ওই রুমে ছোটো বিছনায় নিয়ে রাখি। তো ভাবলাম যে না আজকে থাক, আবার ওই আনতেই লাগবে টানতেই লাগবে, সেই জন্য আজকে এভাবেই কী করলাম। আর আজকে চাদরটা উঠাইছিলাম না, আজকে চাদরটা ওইভাবে মানে ঝাড়ু দিয়ে বিছনার ঝাড়ুটা দিয়ে ওই অল্প ঝাড়ে দিলাম। তো এই পাশে রুমে চলে আসলাম। চলো এই পাশে রুমটাও একটু টুকিনাকি করে গোছিয়ে নিই। আর এই চাদরটা, সাদা চাদরটা পাতলে একদমই ভালো লাগে না, ওই নীল চাদরটাই বেশি সুন্দর দেখা যায়। তো কয়েকদিন চলুক, কারণ এই বিছনায় তো ঘুমানো হয় না, মানে চাদরটা ওইভাবেই থাকে আর কি। তো এদিকে জানলাগুলো এখন খুলে দিব। সকাল সকাল আমি দেখো ঘরের ভিতরে যে গাছগুলো ছিল, মানে এখানে যে একটা যে টুলটার মধ্যে সিঙ্গানিয়াম প্লান্ট ছিল যে ড্রেসিং টেবিলের সামনে, তো ওইটা কিন্তু আমি বাইর করে দিছি, কারণ রৌদ্রু আর একটু পানি আর এখানে একটু খাবারও দিব, গোবরের সার যেহেতু ঘরে আছে সেই জন্য দিব। তো আমি ঘরগুলো সাইডে একদম বাইরে চলে আসছি। তো অত ডিটেলসে তোমাদেরকে ঘর সারাটাও দেখাইলাম না, কারণ হতেছে রোজ দিন তো একভাবে দেখাইলে ভালো লাগবে না তোমাদের। তো চলো বন্ধুরা, দেখো এখানে কতগুলো কাপড় ভিজিয়ে নিছি, মানে 2 বালতিরও বেশি হবে। তো এতগুলো আটে নাই, সেজন্য নিচের মধ্যেও কিছু রেখে দিচ্ছি। তো আজকে কাপড়গুলোকে একদম বাইরে বুইড়িয়ে খুঁচে টুইচে একদম পুরো পরিষ্কার করছি। আর মাঝে মাঝে না অল্প সার্ফগুলো বদলাইলেও ভালো লাগে, তো অন্য একটা সার্ফ আনছি। আর যখন কাপড় ভিজেছি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো এদিকে দেখো আমি যে পায়ের মধ্যে সাপের পানি লাগবে জন্য একবার উঠতেছি একবার বসতেছি, যাই হোক যেমন করেই ধুই না কেন একটু হলেও লাগে। তো তারপরও নিজেকে একটু সেফটি রাখে, মানে পাটাকে একটু সাবধানে করে কাজ করতেছি। তো এদিকে দেখো কাপড়গুলো কিন্তু কিছু কিছু করে খইচে নিচ্ছি, কিছু কিছু করে ধুয়েও দিতেছি, কারণ একসাথে মানে খইচে ধুইতে গেলে অনেকগুলো মানে আবার জমে থাকে, তখন কিন্তু জমানো ময়লাটা, আলগা ময়লাটা আবার জমে যাবে। সেজন্য আমি অল্প অল্প করে ধুয়ে আবার রশির মধ্যে মেলেও আসতেছি। তো চলো এই যে এখানে আরও এক বালতি আছে, ওইটা পরে ধুবো। আগে দেখো ওই যে অফ ক্যামেরাতে কিন্তু এই যে যেগুলো দেখতে পারছো ওগুলো ধুয়ে দিছি। আর এই যে এখন তোমাদের সামনে একবার নিয়ে আসলাম, তো তারপরেও আবার আরেকটু আছে, ওইটাও আমি ধুয়ে দিব। তো এদিকে কাপড় মেলার জায়গাও কম, আর সকাল সকাল আজকে কাপড়গুলো ধুয়ে দিতেছি, কারণ হইতেছে কাপড়গুলো যদি সকাল সকাল ধুয়ে দিই তাহলে এক রোদ্রে শুকিয়ে যায়। আর এখন দিনটা অনেকটাই চড়া হয়েছে, ঠান্ডার সময় কিন্তু বেশি কাপড় শুকাইতে চায় না। তো আজকে কিন্তু কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, একটা দুইটা যে মেয়ের পায়জামাগুলো ওগুলো মোটা ছিল, তো সেই জন্য ওগুলো পরের দিন আর একটু শুকাইতে দিছিলাম। তো এদিকে দেখো কাজ করতে করতে খিদা লেগে গেছে। তো তোমাদের ভাইয়া কিন্তু ভাত খাইছিল সকালে, আর আমি ভাত খাইনি, কারণ আমার অত সকালে ভাত খাইতে ইচ্ছা করে না। তোমাদের ভাইয়া নিয়ে আসছে দেখো দই নিয়ে আসছে, এই যে আমি পাতিল সুদ্ধা নিয়ে আসছি। পাতিল তো না, প্রেশার কুকার, মানে এটা একটা পুরানা প্রেশার কুকার, এটার মধ্যে কিন্তু রান্নাবান্না করা হয় না, তারপরেও এটার মধ্যে আমি দইগুলো রাইখা দিছিলাম ফ্রিজে। রাত্রেবেলা নিয়ে আসছিল আর আমি ফ্রিজে ঢুকে রাখছিলাম। তো চলো আমার ফ্রিজ থেকে দই বাই করে খাইতে ভালো লাগে, কারণ এতে যে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে না, একটু জয়মা থাকে। তো মেয়েকে বেশি দিব না, অল্প একটু দেখো দিয়ে দিলাম, কারণ হইতেছে আমি খাবো ওকে দিব না কীরকম একটা লাগে, সেই জন্য ওকেও একটু দিয়ে দিলাম।
মেয়েকে আজকে সকাল সকাল ভাত খেয়ে নিছি। আর মেয়ে যেদিনকে ভাত খায় আমার মনটা খুব ভাল লাগে। ওকে মানে 2 দিন থেকে সুন্দর করে ভাত খাওয়াইতেছি, তো আলহামদুলিল্লাহ মেয়ে ভাত খেয়ে নিতেছে। তো এদিকে আমি দেখো দই মুড়ি খাইয়ে আসার পর আবার কাজে লেগে গেছি। কারণ হতেছে এই যে এখানে চুলার পাটটাকে একটু মুছবো, তার আগে ঝাড়ু দিয়ে ঝাড়িয়ে নিই। কারণ হতেছে এই যে রান্না করা হয়েছিল যে, তো এখানে দেখো চুলাটা একদম কালো কালো হয়ে আছে। আর আজকে আমি এগুলো ঝাড়িয়ে টেড়ে নিলাম, এখন হলো মুছে দেব। আর দেখো আমার এই যে নতুন গোলাপ ফুল গাছটার মধ্যে গোলাপ ফুল ধরছে, তো অনেকটা ভালো লাগতেছে। আর গোলাপ ফুলটা না ওই গাছের থেকে গোলাপটা এইটা বড় হয়েছে, কারণ হচ্ছে এইটার মধ্যে বালতির মধ্যে একদম পুরা গোবরের সার দিয়ে সুন্দর করে বুনছি, তো সেজন্য এটা মানে ফুলটাও বড় হয়েছে, মানে খাবার পাইছে তো সেজন্যই। আর শুধু ফুলটা না, ফুলের সাথে কিন্তু আরও 4-5টা কলি আছে, তোমরা হয়তো ক্যামেরাতে দেখলেই বুঝতে পারছো। তো চলো ওদিকে দেখো চুলাটাও মুছে নিছি। তো চুলা ওই পাশে চুলাটা মুছবো না, কারণ একদমই পরিষ্কার আছে। আর এদিক দিয়ে মুরগিগুলো কীভাবে দৌড়াদৌড়ি করতেছে তোমরা ক্যামেরাতে দেখতেই পারছো বন্ধুরা। তো মানে 3টা মুরগি হয়ে গেছে, 3 জনের বাচ্চা নিয়ে একদম হুলস্থুল ব্যাপার। তো ওই ওর বাচ্চাকে ঠোকায়, আবার এদিকে ঠোকাঠুকি করেই থাকে, মানে খাবার দিলে না ওই ওর বাচ্চাকে খাবার দিতে মানে খাইতে দিবে না, এরকম একটা অবস্থা করে থাকে। তো চলো ওদিকে দেখো আমি চুলা টুলা মুছে যে চলে আসলাম, কড়াইটা নিয়ে বসলাম। তো দেখো আমি কড়াইটাকে এই যে একটা চাক্কু নিছি, চাক্কু নিয়ে এই যে সাইডগুলোর মধ্যে যে জমানো ময়লা আসছিল, ওই জমানো ময়লাগুলো আস্তে আস্তে করে কিন্তু উঠাইতেছি। তো এর আগে একদিন এরকম করে উঠাইছি, মানে এই আইডিয়াটা তোমরাই দিছিলে। তারপরে আর দেখো আজকে উঠাইলাম, অনেকটাই পরিষ্কার হয়েছে। তারপরে ওই যে শিরিষ পেপার নিছি, অল্প শিরিষ পেপার নিয়েও ঘষে দিতেছি। তো এই কড়াইটা শিরিষ পেপার দিয়ে ঘষলে অনেকটাই পরিষ্কার হয়। আর যেটা ওই যে আগের কড়াইটা ছিল ওইটা কিন্তু পরিষ্কার করলেও পরিষ্কার দেখা যাইতেছিল না, এটা কিন্তু অল্পতে মাজলে পরিষ্কার হয়ে গেল। তো চলো তোমাদেরকে ধুয়ে দেখাবো। তার সাথে দেখো আরও কয়েকটাই যে ঢাকনা ঢুকনা ছিল, এগুলোও ভালো করে শিরিষ পেপার দিয়ে ঘষে নিলাম। যেহেতু এগুলো অ্যালুমিনিয়ামের বাসন, এগুলো কিন্তু শিরিষ পেপার দিয়ে ঘষলে অনেকটাই চকচকা হয়। তো এদিকে আমি বাসন ধোয়া যে সোবা টোবা এগুলো একটু ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিই, যখনই বাসন মাজি আমি একটু ধুয়ে নিই, সেজন্য সাবানগুলো কিন্তু আমার বেশি শেষ হয়। তো দেখো এখন কতটা সুন্দর একদম চিকচিক করতেছে, মনে হচ্ছে রূপার মতন হয়ে গেল। তো চুলার পাটটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপরে দেখো এই যে ঘরের থেকে সব সবজি টবজি আর শাক ঠাক সব নিয়ে আসলাম, কারণ এতে সব কিছু বাইছে রেচে এখানে বসে রান্নাটা করে নিব। আর এই জায়গাটা আমাদের গরম দিনে এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা, কারণ এতে সারা বাড়িতে রৌদ্রু পড়ে গরম দিনে, কিন্তু এই জায়গাটার মধ্যে রৌদ্রু নাই, এই জায়গাটার মধ্যে অনেকটাই শান্তি। তো ভাবতেছি আমাকে আপু বলছিলে যে কিছু গাছ লাগানোর জন্য, মানে ধনিয়া গাছ এখানে লাগানোর জন্য। তো তারপরও ট্রাই করব। অ্যাকচুয়ালি মুরগির বাইরে না কিছু শাক সবজি বুনলে মুরগি খেয়ে নেয়। তো আমি কিন্তু তারপরে এই যে এই জায়গাটা যেহেতু ঠান্ডা থাকে, এখানে ধনিয়ার বীজ লাগাবো আবার টবে মধ্যে করে। তো দেখো গাছ পাকা পেঁপে, আলহামদুলিল্লাহ কত সুন্দর। আর পেঁপেটা মনে হইতেছে না যে 1 কেজির নিচে হব, 1 কেজির উপরেই হব। তো আমি এই পেঁপেটাকে এখন কাইটে নিব, কারণ হচ্ছে মেয়ে খাবে। আর পেঁপেটা আর বেশি রাখা যাবে না, কারণ এতটা পাইকে গেছে, আর বেশি রাখলে ভিতরে কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে বেশি পচে যাবে। তো এদিকে মটর শাক আনছিল তোমাদের ভাইয়া, আর আমি মটর শাকগুলো কাইটে বাইছে নিলাম। তো মটর শাকগুলো আমার দেখতে এত ভালো লাগলো, মানে এতটা ফ্রেশ ছিল। আর এই দেখো মেয়ে এখানে সুন্দর করে বসে খাইতেছে, তো মেয়ের সাথে আমিও খাবো। তোমাদের ভাইয়ার জন্য পেঁপে রাইখা দিছি। এখানে দেখো উনুনটাকে জ্বালিয়ে নিলাম, তো খুব সুন্দর করে জ্বলেও গেছে। আর এখানে শাকটাকে বাচ্ছি, তো শাকটা রান্নামও সুন্দর করে, কিন্তু খাইতে নিয়ে না এতটা ছাবা ছাবা লাগে। 2 দিন আমি মটর শাক রাঁধছি, 2 দিনই খাইতে পারিনি। তো বন্ধুরা তোমরা কেউ জানো নাকি মটর শাক বানানোর কোনো রেসিপি? যদি জানো আমাকে একটু কমেন্টে ডিটেলসে বলে দিও না গো। তো আমি না একদিন ভর্তা দিছি, ভর্তার মধ্যে একদম মানে যে গরুর খাবারের মতন হয়ে গেছে গায়ে, এতটা শক্ত, মানে কি গরুগুলো যে ঘাস চাবে খায় ওরকম আর কি। তো আমি যে এই যে আজকে শাকটাকে এত সুন্দর করে মানে সবগুলোই যেগুলো নরম আসলো ওগুলোই দিছি, তারপরেও না এতটা শক্ত লাগছে রান্না করার পর। তো আমি তো তাও একটু খাইছি, তোমাদের ভাইয়া খাই নেই, পরে এমনি ফালাই দেওয়া হয়েছে আর কি, যে তেল মশলা খরচ কী করে রান্না করলাম, কিন্তু খাইতে পারলাম না। তো তোমাদের ভাইয়াকে বলছি আর মটর শাক আনো না, মটর শাক মানে আমি জানি না রাঁধতে কীরকম করে রাঁধতে লাগে। তো এত কি করে রান্নাম, তারপরে এত শক্ত শক্ত লাগে, যে কতগুলো ডোগাগুলো শক্ত শক্ত লাগে। তো এই যে দেখো এত দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে সব, কিন্তু খাওয়ার সময় না একদম মানে
মুখের মধ্যে ছাবড়া, যেমন সাজনার যেমন সাজনা বা ডাটা যদি চাবাইলে একটা আঁশ থাকে না, ওরকম আঁশ হয়েছিল। আর এখানে দেখো মাছের ডিম মেয়ের জন্য রান্না করব। তো মেয়ে হলো মাছের তো ওরকম কাটা হাটা বাইসে দিতে লাগে, আর ডিমটা দিলে ওই সুন্দর করে খায় নেয়। আর আমি এখানে আজকে রান্না করতে না খালি আমার ভুলই হয়েছে, আমি ডিমটাই যদি আরেকটু ফাটিয়ে দিতাম ভালো হতো। তো যাই হোক, ওরকম করে রান্না করছি, তারপরে অনেকটা টেস্টি হয়েছিল। তো এই যে ডিমটা আগে ভাইজে নিলাম, তো লবণ হলুদ আর জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে সুন্দর করে ভাইজে নিয়ে তারপরে যে দেখো পেঁয়াজ আর কাঁচামরিচ সম্বার দিয়ে ডিমটা কষিয়ে ছাড়িয়ে দিছি আর কি, পানি দিয়ে দিছি। তো এদিকে দেখো আমার মুরগিগুলোকে বারে বারে খাওয়াইতে লাগে, আর এগুলো মানে 3টা মুরগি না, এক একবার এক একটা আসে, তো কোনোটা সামনে থাকে না, আবার একসাথে 3জনকে খাইতে দিলে খুব ঝগড়া করে আর কি, ও আর বাচ্চাকে ঠোকায়, এ আর বাচ্চাকে ঠোকায়। 2 গাবলা পুদিনা, ভাবছিলাম আজকে চাটনি করব, তো রান্না করতে করতে হয়ে গেল রান্না, আর নিলাম না। এই যেগুলো গাছে দিব একটু পরে, গ্রিন প্লান্ট এগুলো না খুব যখন বেশি হবে তখন ঝুলে যাবে, একদম টপটা ঢাইকে যাবে। মাশাআল্লাহ আমার গাছে শসা আসছে, এই যে দেখা যায় না, দেখাইতেছি আমি। কই গেল? ওই পাশে। এই দেখো বন্ধুরা, শসা বেকা হয়ে গেছে শসাটা। ব্রাশ করো তো বন্ধুরা, মারিয়া না হাওয়াই মিঠাই খাইলো, তো হাওয়াই মিঠাই খাই যে ব্রাশ করতেছে, নাহলে দাঁতে কি হবো মা? পোকা ঢুকবো তাহলে ব্রাশ করো। আর ওকে গোসল টোসল করে দেখো আজকে একটা নতুন ড্রেস পরাই দিছি, তো এই ড্রেসগুলো ঘরে রাখে লাভ নাই, কারণ ছোট হয়ে যাবে, যেন এখনই পরাইতেছি, আর কদিন পরে বেশি গরম পড়বে তখন পরতে পাবো না। করো। তো মেয়েকে এখন একটা অভ্যাস হয়ে গেছে ওর, তো ওকে যখনই মিঠা জিনিস খায়, রাত্রে হোক দিন হোক, তো মিঠা খাওয়ার পরে এসে ব্রাশ করতে চায়। তো যে আমি কয়েকদিন বলছিলাম মা মিঠা জিনিস খাইলে ব্রাশ করে ফেলার সঙ্গে সঙ্গে, কারণ মেয়েকে না মিঠা জিনিস দিব না বলি, আর দিও না, মাঝে মাঝে কমই দিই, কিন্তু তারপর ওই যে পাড়ার বাচ্চারা সবাই খাইতেছে, হাওয়াই মিঠাই আসছিল, তো এখন ওকে যদি না দিই, ও মানে সবাইকে দেখলো নোয়া, আর ও কান্না করতে থাকবে, সেজন্য একটা দিলাম, খাওয়ার পরে এই যে ব্রাশ করে ফেলাইলো। তো দেখো এদিকে কীরকম নাচতেছে আজকে তো চলো বন্ধুরা, দেখো এই যে 2টা টপ আমি এখানে সিঁড়ির উপরে রেখে দিলাম, কারণ হইতেছে আমি ভাবছি এই 2টা এখানেই রাখবো, আর বাকিগুলো এখনও গাছ সেট করিনি, গাছ সেট করার পরে তারপরে ওয়ালের ওদিক দিয়ে বা ঘরে সব জায়গায় রাখবো। আর ওই যে শশা গাছটা যে তোমাদেরকে দেখালাম বন্ধুরা, ওই শশা গাছটা না অনেক দিন হয়ে গেল, সেজন্য না বেশি বাড়তেছে না, ছড়াইতেছে না, ওই ছোটোতেই ফুল আসছে, আর শশাও ধরা শুরু করছে, গাছটা অত বড় হয়নি, তারপরও কারণ হইতেছে গাছটার বয়স অনেক বেশি হয়ে গেছে, গাছটা মানে ঝিটকা লেগে গেছে। এদিকে দেখো আমি পানি আনতে গেছি, ক্যামেরাটা অন করে ভাবছি পানি নিয়ে আসি, আর এদিকে মেয়ে নাচতেছে, তো আমি এডিটিং করতে যাই, দেখলাম যে মেয়ে নাচতেছিল এইরকম করে, তো মানে একাই খুশিতে কী যে করতেছে না করতেছে আর কি। তো চলো এই যে দেখো আজকে গাছে পানি দিয়ে দিব, কারণ অনেকটাই চড়া, তো বালতি দিয়ে করে পানি এনে এনে দিতে না অনেকটাই বেশি মানে আমার পরিশ্রম লাগে, তো সেই জন্য ভাবলাম দেখো উঠানটা ঝাড়ু দিব, তার আগে মানে গাছেও পানি দিয়ে দিই, আর আমার উঠানেও পানি দেওয়া হয়ে যাবে, ঝাড়ু দিয়ে দিব। তো সম্পূর্ণ ওদিকে গাছে দিয়ে দিছি, আর এই যে এদিকে মাচার তলে মানে তিতা করলার মাচার তলটা একটু পানি দিয়ে দিতেছি। এখানে অনেকগুলো গাছ আছে, বেশিরভাগই বেগুন গাছ আর মরিচ গাছ, আর কিছু মরিচ গাছে ফুলও এসে পড়ছে বন্ধুরা, এক সময় তোমাদেরকে দেখাবো। তো চলো ওদিকে সমস্ত কাজ শেষ করে এই যে চলে আসছি, রান্নাবান্না তো কমপ্লিট, তোমাদের ভাই এত নাই, তো মেয়েকে নিয়ে আমি খাইয়ে নেব এখন। এই যে মেয়ের জন্য এখানে ভাত বেড়ে দিছি, শাকটা তো দিছি, বাস শাক তো খাইতেই পারে নাই, মেয়ে তো খাইতেই পারে নাই, আমিও অল্প স্বল্প খাইছি আর কি কোনো মতে। তো এই যে আমি এখানে ডিমটা নিয়ে নিলাম, কারণ ধুয়ে মেয়েকে দিয়ে দিব। আর বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাবে, যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ইনশাআল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।